সবজি কাটা শেষ হলো, এই শাক কাটলাম আর বেগুন, কাল্লা, আলু আর কাঁচকলা এটা কাটলাম, শুক্তো হবে। আর একটু ডাঁটা ছিল, ওই ডাঁটাটা একটু পোস্ত করে নেবো। ব্যাস, আর কিছু এখন সেরকম করিনি। শাকে কিছুই দিইনি, সরষে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। একটু নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস। শাকটাতে আর সামান্যটুকু মিষ্টি দিলে ভালো লাগে। তবে যাদের সুগার আছে তারা মিষ্টি দিও না, তারা একটু গুড় দেবে। চিনি দিও না, চিনিটার বদলে একটু গুড়টা দেবে। ভুল করে বললাম মিষ্টি দিও না, চিনি দিও না, চিনিটার বদলে একটু গুড় দেবে, টেস্ট একই লাগে দেখবে। আর না কেউ দিতে চায় না, নাও দিতে পারো, এমনিও খেতে পারো। শুক্তোর মশলা রেডি করলাম, সর্ষে দিলাম, সাদা সর্ষে, হলুদ সর্ষে, সাদা সর্ষে নয়, আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিলাম, দিয়ে পরে এটা বেটে দেবো। তারপরে একটু পোস্ত পরে মিশাবো, কেন এই খোসা সদ্য যদি খাই তাহলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য এটা ছেঁকে নেবো, এই জলে একটু পোস্ত দিয়ে দেবো, ছাঁকা জলটাতে পোস্ত দিয়ে তারপরে একটু বেটে নেবো। তারপরে ইয়েতে পোস্ত শুক্তোতে একটু মিশিয়ে নেবো। জলটাতে এবার একটু ওই সর্ষে বাটার যে জলটা ছেঁকে নিয়েছি ওখান থেকে একটু জল নিয়ে পোস্তটা দিলাম। আর এই কাঁচা যে সর্ষেটা করেছি তোমার ছেঁকে নিয়েছি, সেই সর্ষেটা রেখে দিলাম, ওটা ফেলে দেবো। এটা খেলে পরে গ্যাস অম্বল হয়ে যায়, সেই জন্য এটা না খাওয়াই ভালো। মিঠু, 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 ফোনের মধ্যে কথা বলছিস না না? হ্যাঁ, আর এমনিতে তখন কথা বেরোবে। তুমি কে? মিঠু, 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 বলো। দাঁড়া, এদিকে তোকে দেখাই। একটু কাঁচা পোস্ত মিলিয়ে দিলে, শাকটাতে একটু কাঁচা পোস্ত মিলিয়ে দিলে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে বেশ। এই যে পোস্ততে সামান্য একটু গুড় দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বেশি মিষ্টি হবে না, একটুই মিষ্টি হবে। আর চিনিটা তো দেওয়া বেশি ভালো না, সেই জন্য তোমাদের ইচ্ছা হলে দিও, তোমাদের না ইচ্ছা হলে দিও না। তবে গুড় দিলে একটুখানি টেস্টটা আলাদা লাগে, গুড়ের টেস্টটা একটু আলাদা থাকে। পোস্তটা হয়ে গেল, এরপর নামিয়ে দেবো পোস্তটা। আগেকার ডাটাগুলো কত লাল থাকতো, এখনকার ডাটাগুলো কোনো লালই নেই, একদম এই যে শুক্তোটা হয়ে গেল, ব্যাস রান্না শেষ। এবার একটুখানি ঘি দিয়ে দেবো উপর থেকে, হয়ে যাবে। এই যে বাবুর জন্য টিফিন বানাচ্ছি, এখন স্কুল থেকে আসবে। সকালে সে 5:30টায় যায়, না খেয়ে বলি বিস্কুট আর দুধ খেয়ে যায়, কিছুতেই খাবে না সকালবেলাতে। তারপরে এসে খুব খিদে পেয়ে যায়, জলদি ছুটি হয়ে যায় 10:30টাতে, কেন এখন গরমকালের দিন তো, সেই জন্যই। আর এই যে ওর জন্য বানাচ্ছি দিয়ে টমেটো, গাজর, একটু চিলি ফ্লেক্স, একটু নুন, কাঁচা লঙ্কা আর একটু মেয়োনিজ দিয়ে, আর এই যে চিজ দিয়ে দেবো উপর থেকে,
এই চিজটা, আর আমার জন্য ওই চিজটা নেবো, ওই আমুলের এই চিজটা। ও আবার এইটা খায়, ও আবার ওই চিজটা খায় না। আর একটু মেয়োনিজ দিয়ে দিলাম, ব্যাস। এবার আসুক, এলে পরে গরম গরম বানিয়ে দেবো। এই যে বানিয়ে দিলাম টিফিনটা। তখন তোমাদেরকে দেখালাম যে আমি রেডি করছিলাম, বললাম না, ওই স্কুল থেকে আসুক তারপরে ওকে করে দেবো গরম গরম। এই এসেছি স্কুল থেকে, এসে পরে তো বলছে আমি খাবো না, এটা ভালো লাগছে না, ভালো হবে না খেতে, কিন্তু করে দিলাম। তখন বলছে হ্যাঁ খুব ভালো লাগছে। এবার দুপুরের খাবার নিয়ে পরে বসলাম। ভাত, পোস্ত, শাক ভাজা, শুক্তো। তোমাদেরকে তো সকালেই আমি দেখিয়েছিলাম এগুলো বানিয়েছি। এই যে পোস্ত, শাক ভাজা, সাথে লেবু, নুন আর ঘিটা নিয়েছি। এই দিয়েই খাবো আজকে দুপুরের। রান্নাঘরটা তো আমার রান্না হওয়ার পরেই পরিষ্কার করে নিয়েছি। কেন আগেই পরিষ্কার করে নিই, যাতে দুপুরে খাওয়ার পর শুধু বেসিনটাই পরিষ্কার করি। রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে যায়, গ্যাস সব কিছু। আর বেসিনটা আমি পরিষ্কার করি না, ওটা যখন আমার ভাত খাওয়া হয়ে যায় তারপরেই পরিষ্কার করি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইবার করে দেবেন আর লাইক করে দেবেন। টাটা, বাই বাই।